আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিগত 3 বছরের সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিটা। আমার যে সেলফ ইমপ্রুভমেন্টের জার্নি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো আমি বেশি কিছু না বলে প্রথম থেকেই শুরু করি। আমি ঠিক 3 বছর আগে, ঠিক মনে পড়ছে না এখন কখন হয়েছিল, কিন্তু আমি এটা বলতে পারি যে আমি গেম খেলছিলাম। তো গেম খেলতেছিলাম, তো কিছুক্ষণ পরে আমি আমার মাকে দেখে গেমটা সরিয়ে ইউটিউব দেখা শুরু করি। ফ্রি ফায়ার গেম খেলতেছিলাম আর কি। তো আমি সরিয়ে ইউটিউব ব্রাউজিং শুরু করি, তো তখনই আমার একটা সেলফ ইমপ্রুভমেন্টের ভিডিও চোখে পড়ে। তো আমি ভিডিওটাতে ক্লিক করলাম। সেখান থেকে আমার সেলফ ইমপ্রুভমেন্টের জার্নিটা শুরু। আমার সাথে সাথে মানে চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর চেঞ্জ হয়ে যায়। আমি ভাবলাম যে কী করছি আমি। আসলে তো আমার সেলফ ইমপ্রুভমেন্ট মানে যে একটা নিজস্ব বলতে আমার কিছুই নেই। আমি তখন থেকে সেলফ ইমপ্রুভমেন্ট জিনিসটার উপরে কাজ শুরু করে দিই। তো আমি প্রথম দিন থেকে দ্বিতীয় দিন, তৃতীয়, প্রথম দিন থেকেই পারফেক্টলি শুরু করে দিই সেলফ ইমপ্রুভমেন্ট করার। তো আমি প্রথম দিন করলাম, দ্বিতীয় দিন করলাম, তৃতীয় দিন করলাম, চতুর্থ দিন করলাম। সম্পূর্ণভাবে জিম করেছিলাম, পড়াশোনা করেছি, একাডেমিক পড়াশোনা ভালো মতো ক্লিয়ার করতাম, হোমওয়ার্ক করতাম, আবার বিজনেস আইডিয়া খুঁজতাম, সকল কিছু করতাম। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন করলাম। পরে বাচ্চা দিন, আবার কিছুদিন পর আবার প্রথম দিন, দ্বিতীয় দিন পারফেক্টলি, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন করতাম, আবার বাচ্চা দিন। এরকম করে করেই আমার 6 মাস চলে যায় বাচ্চা দিয়ে আর বাচ্চা দিতে। আমার 6 থেকে 8 মাস এইভাবেই চলে যায়। তারপরে আরও কিছুদিন পর আবার গেমে আসক্ত হয়ে যাই। সব কিছুতে মানে আগে যেসব করতাম ঠিক এর চেয়েও খারাপ ব্যাড হ্যাবিট আমি যুক্ত হয়ে যাই। 2টা বাজে ঘুমানো, 12টা বাজে উঠা, সকল ব্যাড হ্যাবিট আবার শুরু হয়ে যায়। আমি এরকম 4-5 মাস শেষ করার পর আবার আরেকটা জাগ্রত হয়, আবার চেতনা জাগ্রত হয় এবং আমি আবার শুরু করে দিই। প্রথম মাস পারফেক্টলি করি, দ্বিতীয় মাস পারফেক্টলি করি, আবার তৃতীয় মাস আমার সম্পূর্ণ আবার ডিসক্লোজ হয়ে যায়। তো এখন কথা হলো, কেন এরকমটা হলো, কেন এরকম হলো? মানে আমি যে 1 মাস করি, আবার এরপর আরও জঘন্যভাবে আগের অবস্থায় ফিরে যাই। এটা কেন হলো? পরে অনেক আমি ভিডিও দেখতাম, কিন্তু সলিউশন বের হতো না, ঠিক আগের অবস্থায় ফিরে আসতাম। এরকম করে দেখতাম। তখন আবার ইউটিউবে প্রচুর এরকম এখনও চলছে, ইউটিউবে প্রচুর একটা ট্রেন্ড চলতো, পারফেক্টলি 90 দিন করুন, তারপরে দেখবেন অটো হয়ে গেছে। 7 দিন করুন, অটো হয়ে যাবে। 17 দিনে এই জিনিসটা ফলো করুন, 21 দিন ফলো করুন, পারফেক্ট হয়ে যাবে। ওদের মতো বোকা আর কেউ নেই। ওরা নিজেরা করেছে নাকি আমি এটাও জানি না। ওরা নিজেরাও করেছে নাকি আমি সেটাও জানি না। পরে দেখলাম আমার কোনো কাজেই আসছে না এসব। অথচ ঠিক সেই মুহূর্তে আমার চিনি না তাকে, তার সাথে এমনি চিনি,
চেহারাগতভাবে চিনি, কিন্তু কোনো যোগাযোগ হতো না। কিন্তু দেখতাম আমি তাকে দেখতাম মাঝে মাঝে, সে চেষ্টা করতো। সে ডেইলি 2টা করে পুশ আপ দিত, 2টা, কিন্তু প্রতিদিন দিত। সে একদিনও পুশ আপ মিস করতো না। কিন্তু আমি ওই বাচ্চাদি যে প্রথম দিন থেকে 40-50টা সিট আপ, পুশ আপ, তারপরে এত বই পড়া, গেম ডিলিট করে দেওয়া, মুভি ডিলিট করে দেওয়া, সব কিছু বর্জন করা। আমি প্রথম দিন থেকে পারফেকশনের খোঁজে ছিলাম, যা এখনকার তরুণেরা করে। কিন্তু আলটিমেটলি কী হয়, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সর্বোচ্চ গেলে 1 মাস ফলো করতে পারে, বা 2 মাসই ফলো করে, তারপর আবার আগের থেকে জঘন্য হয়ে ফিরে আসে। শেখ হাসিনার মতো চট করে চলে আসে। কিন্তু আসলে লাভটা কী হয়? কোনো লাভ হয় না, উল্টা আরও ডিমোটিভেশনের পরিমাণ আরও বেড়ে যায়। এখন এটা সলিউশনটা কি? আমি বলতে চাই যে এটার সলিউশন একটাই, পারফেকশনের খোঁজ করবে না। আমিও করা বন্ধ করে দিই। আমি যখন এই ভালোভাবে বুঝতে পারলাম যে আসলে পারফেকশন করে তো কোনো লাভই নেই। কারণ আমি পারফেকশনের খোঁজে আমার আলটিমেটলি আমি আবার আগের জায়গায় ফিরে যাই। তো আমি পরে অনেক মিনিমালি শুরু করলাম, সব কিছু অল্প অল্প করে শুরু করলাম। আমি এটা বলছি না যে উন্নত করতে হবে না, যে তুমি প্রথম দিন থেকে প্রথমে একটা পুশ আপ দিও, এটা 2 বছর থেকে একটা পুশ আপই দিতেছ। আমি এটার কথা বলছি না। হ্যাঁ, ডে বাই ডে আপনাকে উন্নত করতে হবে, কিন্তু প্রথম দিন পারফেকশন না। অনলাইনে যারা বলছে পারফেকশন কোর্স, তাদের এটা ইনকাম সোর্স। তারা এসব বলে ইনকাম করে। আর কারণ অডিয়েন্স যেটা চায়, যে অডিয়েন্স শুনতে চায় যে প্রথম দিন থেকেই শুরু করতে হবে, তাই তারা এটা প্রচার করে। তো আমারটা বলি, আমি এরকম অল্প থেকে শুরু করে এখন ডে বাই ডে, এখন আল্লাহর রহমতে অনেক উন্নত হয়েছে আমার জীবনযাপন। যদিও ঠিক আছে, এখনও আমি আপনাদের সামনে আমার কমিউনিকেশন স্কিল দেখতে পাচ্ছেন যে আমার কমিউনিকেশন স্কিল এখনও এত ভালো না, কিন্তু আমি ডে বাই ডে ইমপ্রুভ করছি। আমি এটার খোঁজ করছি না যে আমার যেদিন ইমপ্রুভ হবে, সম্পূর্ণ আমি পারফেক্ট হবো কমিউনিকেশন, সেদিন থেকে বলা শুরু করবো। আমি এটার চেষ্টা করছি, আমি ইমপ্রুভ করছি। এটাই হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। কিন্তু আমার ফাঁকে দিয়ে কি হলো, 2টা বছর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিগত 3 মাস থেকে আমি ভালোভাবে ফলো করতে পারছি। So that's why I want to told you that you should follow no perfection, because it was set for your time. এটা আপনার সময় অপচয় হবে। So today is no more. আজকের জন্য এতটুকুই। খেয়াল রাখবেন, don't follow perfection.